তো নমস্কার বন্ধুরা, আমি প্রতীক আর আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আবার একবার স্বাগত জানাই। তো আজকে আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়ছি একটা ছোট্ট বাইক ট্রিপের উদ্দেশ্যে। ডেস্টিনেশনটা কোথায় সেটা হয়তো তোমরা থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো, ভিডিও টাইটেল দেখে হয়তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কত দূর যাব বা কোথায় যাচ্ছি আমরা। তাও আর একবার বলে রাখছি, আমার বাড়ি বসিরহাট থেকে যাচ্ছি তারাপীঠ, ডিস্টেন্স 260 কিলোমিটার। তো এই 260 কিলোমিটারের ছোট্ট একটি বাইক ট্রিপে আমার প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা মুমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। অ্যান্ড চলো দেখা যাক। অলরেডি বুড়ি ফোন চলে এসছে। তো অ্যাকচুয়ালি ওকে আমি আবার রিসিভ করতে যাব বাড়ি থেকে। তো আগে ওর সাথে একবার কথা বলে নিই। তো বুড়ির সাথে কথা হয়ে গেল, ওকে বাড়ি থেকে তুলবো। তো ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এমন কিছু বড় ইউটিউবার নই। লাস্ট টাইম আমি গেছিলাম আমার ডমিনার নিয়ে দীঘাতে, আমার প্রথম বাইক ট্রিপ ছিল সেটা। তো চলো, তো ভগবানের নাম নিয়ে জার্নিটা স্টার্ট করা যাক। ভালোই বাড়ি থেকে যেমন ভালোভাবে বার হচ্ছি, আশা করি ভগবান তেমনি ভালোভাবে আমাকে আবার ঘরে ফিরতে সাহায্য করবে। তো ভগবানের নাম নিয়ে আজকের এই ছোট্ট জার্নিটা আবারও স্টার্ট করি। জয় শ্রীরাম, জয় মা কালী। তো ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আবারও। তো তোমরা যারা আমার পুরনো ট্রিপের ভিডিওটা দেখোনি, আমি দীঘা গেছিলাম প্রথম। আমার ডমিনার বাইক কেনার পর প্রথম আমার বাইক ট্রিপ ছিল দীঘা। সেখানে আমি গেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা যারা দেখোনি, চ্যানেলটাকে একবার ঘুরে আসো, দেখে আসো ভিডিওটা কেমন হয়েছিল অবশ্যই আমাকে জানিও। তো এখন আমি যাচ্ছি বুড়িকে বাড়ি থেকে পিক আপ করতে, ওকে বাড়ি থেকে পিক আপ করবো। অ্যান্ড তারপর আমাদের জার্নি আবার স্টার্ট হবে। তো আমি জাস্ট ওকে পিক আপ করতে যাচ্ছি। 5টায় বেরোনোর কথা ছিল বাড়ি থেকে। আমার বাড়ি থেকে 260 কিলোমিটার টোটাল। গুগল ম্যাপস ওয়াইজ যদি আমি দেখি তো 6 ঘন্টার ডিস্টেন্স দেখাচ্ছে। তো 6 ঘন্টার বেশি লাগবে, কারণ রাস্তাতে খুব একটা রাশ দেখাবো না। জার্নিটাকে এনজয় করবো মিনিমাল 80 to 90 একটা নর্মাল স্পিড রেখে, ক্রুজিং স্পিড রেখেই চলবো সারা রাস্তাটা, এবং চেষ্টা করবো যতটা সেফলি জার্নিটাকে কমপ্লিট করা যায়। তো বাজে 6:11, বাড়ি থেকে বেরিয়েছি মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা সবাই বাসন্তী হাইওয়েতে কানেক্ট করলাম। মালঞ্চ হয়ে এসেছি, টাকি রোড হয়ে বার হয়নি, কারণ ওইদিকে একটু ট্রাকের চাপ ছিল রাস্তাতে। তো মালঞ্চ হয়ে আসাটাই বেটার মনে করলাম, যেহেতু রাস্তাটাও ফাঁকা পেয়ে যেতাম। তাও অতটা স্পিড তেমন রাখিনি, নর্মাল স্পিডেই চালিয়ে আসছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি অন্তত কিছু না হলে 36 কিলোমিটার এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি, 1 ঘন্টা টাইম লেগেছে। তো সামনে যে গ্রিন সাইনবোর্ডটা দেখা যাচ্ছে রোডে, তারপর থেকে গাড়ির স্পিড লিমিট হচ্ছে 60, আর এখান থেকে ঘটকপুকুর পর্যন্ত 60। তো এখান থেকে আর জোরে চালানো যাবে না। তো সেই হিসাব করে এখান থেকে স্পিড রেখে চালাবো, এবং ঘটকপুকুরটা পার করে আমরা ভোজেরহাট যেটা ঢোকে, যে রাস্তাটা ডান দিকে চলে যায়, ওই রাস্তা ধরে আমরা নিউ টাউনে গিয়ে উঠবো। তারপর নেভিগেশন সেট করে নেব। তো ফাইনালি আমরা ভোজেরহাটের রাস্তা হয়ে এবার নিউ টাউনের রাস্তায় অ্যাড হব। তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল।
আমরা নিউ টাউনের রাস্তায় ঢুকে পড়েছি। এবার একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করব। অলরেডি 7টা বাজে বাড়ি থেকে বেরিয়েছি, 2 ঘন্টা, আর আমাদের জার্নি এখনও পর্যন্ত হয়েছে 57 কিলোমিটার। 57 কিলোমিটার রাস্তা আমার 1 ঘন্টা 45 মিনিট মতো টাইম লেগেছে। এতটাই রাস্তার অবস্থা খারাপ। তো সামনে থেকে কিন্তু বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বাঁদিকে চলে যাচ্ছে, তো আমরা সেখান থেকে বাঁদিকে লেফট টার্ন নেব এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে গিয়ে কানেক্ট করব। আমরা অলরেডি এয়ারপোর্ট ছাড়িয়ে চলে এসেছি, এখন বাজে 7টা 18। 223 কিলোমিটারের জার্নি এখনও আমাদের বাকি আছে। তো এখান থেকে আমরা নিয়ে নেব লেফট টার্ন এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সাথে আমরা কানেক্ট করে যাব এখান থেকে। এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা চালু হয়ে গেলে কিন্তু আমি গেছি অলরেডি, 4 হুইলার নিয়ে গেছিলাম নৈহাটি বড়মা কালীবাড়িতে আমি পুজো দিতে গেছিলাম। বিভৎস রাস্তা, বিভৎস। এই রাস্তাটা এখান থেকে চালু হলে খুব সুন্দর হয়ে যাবে। খুব সুন্দর রাস্তা করেছে। ক্রেটাতে আমি 150-তে ক্রুজ করেছি। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর করেছে রাস্তাটা। তো আমরা কিন্তু বালি ব্রিজে উঠে গেলাম এখান থেকে। অনেকদিন পর এসেছি, সেই আগস্ট মাসে এসেছিলাম, আবার অনেক দিন পর এসেছি। তো রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। কি করে দিচ্ছিল রে ভাই, উড়িয়ে দিচ্ছিল তো 4 চাকা, 4 চাকা উড়িয়ে দিচ্ছিল। এইসব মানুষজন থেকে সত্যি দূরে থাকা উচিত। গ্ল্যামার গাড়ি নিয়ে উঠতে উঠতে আসছিল, পুরো এসে 4 চাকা উড়িয়ে দিচ্ছিল। মনে করো তোমার নতুন গাড়ি, ঠিক আছে, নতুন গাড়ি, আর পিছনে এরকম কোনো একটা উড়ন্ত আওয়াজ এসে দুম করে এসে লাগিয়ে দিল, তোমার কতটা ঝাঁটটা জ্বলবে শুধু একবার চিন্তা করো। এই যে সেই ব্যক্তি। তো সব কিছু ক্লিয়ার করে একটু রেস্ট, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছে। এখনও রাস্তা বাকি আছে 178 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 12 মিনিট। এখন বাজে 8টা 23। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। 12:30 তো দেখাচ্ছে, দেখা যাক। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। বর্ধমানে ঢোকার আগে এই যে রাস্তাটা এত সুন্দর লাগে, আমি এর আগেও বর্ধমানে এসেছি 2-3 বার। শক্তিগড়টা পার করে এই যে রাস্তাটা
অসাধারণ লাগে গাড়ি চালাতে। তো আমরা এক্সপ্রেসওয়ে থেকে নেবে এখন, এটা হচ্ছে NH 114। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি বোলপুর শান্তিনিকেতনের দিক দিয়েই মানে দিকেই যাচ্ছে। তো এক্সপ্রেসওয়ে থেকে সরি হাইওয়ে থেকে নেমে আমরা এখন ভেতর পথে আবার চলা স্টার্ট করেছি। এখনও 111 কিলোমিটার আমাদের জার্নি বাকি রয়েছে। বাজে এখন সকাল 9:33। এবার একটু খিদেও পেয়েছে, দেখি কোনো ভালো জায়গা দেখে দাঁড়িয়ে যদি একটু খেয়ে নেওয়া যায়, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখনও 2 ঘন্টা মানে কিছু না হলেও 3 ঘন্টার জার্নি আমাদের বাকি আছে। তো সকালে একটু পেট পুজোটাও তো করা হয়নি। তো দেখি যদি রাস্তার উপরে কোনো জায়গায় তেমন ভালো কোনো খাবারের দোকান পাওয়া যায় একটু খেয়ে নেবো। এবং হেলমেটের ভাইজারটাও পরিষ্কার করতে হবে, তো কারণ হেলমেটের ভাইজারে পুরো পুরো পোকায় ভর্তি হয়ে গেছে। আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, পুরো হেলমেটের ভাইজারটা পোকাতে পোকা হয়ে গেছে। তো আমরা ফাইনালি কিছু একটা রাস্তার ধারে একটা ছোটো চায়ের দোকান পেয়েছিলাম। তো সেখান থেকে দুজনে চা খেলাম, আর আমি একটা মানে ডিম পাউরুটি টোস্ট কিনেছিলাম। তার থেকে বুড়ি একটু খেয়েছে, ও খেতে চাইছে না, সকালবেলা উঠে বলছে আমার গা গোলাচ্ছে। তো ও খাইনি, আমার ওর থেকে একটুখানি খেয়েছিল। তো আমরা দুজনে দুটো করে চা খেয়ে সকালের ব্রেকফাস্টটা যা করে মিটিয়ে নিলাম। অ্যান্ড তারপরে আবার বেরিয়ে পড়েছি। ডিস্টেন্স এখনও 91 কিলোমিটার, 2 ঘন্টা টাইম দেখাচ্ছে। এখন সময় হচ্ছে 10:16। আর আমরা এরকম একটা অসাধারণ ওয়েদার এবং মানে অসাধারণ পরিবেশ, মানে দুদিকে এত ভালো দেখতে লাগছে। দুদিকে জাস্ট খোলা মাঠ, আর মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা। আর মাঝখানে কিছুটা এরকম আসছে বাম্প। রাস্তাটা তো অসাধারণ রাস্তা, দুই দিকে পরিবেশটা শুধু দেখো, উফ হেভি লাগছে। মানে এরকম পরিবেশে গাড়ি চালাতে গেলে মানে মনেই হবে না যে কষ্ট হচ্ছে, একটু দাঁড়িয়ে যাই, মালুমই পড়বে না। তো দেখা যাক, 2 ঘন্টা 40 মিনিট তো গুগল ম্যাপসে টাইম দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। আমি নর্মালি 85-90 এরকম স্পিড কন্ট্রোল করছি, মানে ক্রুজ করার চেষ্টা করছি। তার উপরে আমি উঠছি না, 90-র ওপরে তো উঠছি না এই রাস্তাতে। তো দেখা যাক কত সময় লাগে যেতে। তো আমরা কিন্তু শান্তিনিকেতন ঢুকে গেছি। এটা শান্তিনিকেতন ক্রস করছি আমরা। এখান থেকে আর 64 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। 1 ঘন্টা তো এখনও 2 ঘন্টা দেখাচ্ছে, বাট 64 কিলোমিটার আমার মনে হয় না অত টাইম লাগার কথা, কারণ রাস্তা মোটামুটি ভালো পাচ্ছি। তো মোটামুটি 80-85-এ আমি ক্রুজ করতে পারছি। এখন দেখা যাক। কিন্তু রাস্তাটার যে পরিবেশ, অসাধারণ পরিবেশ, অসাধারণ। দুদিক থেকে গাছগাছালি লেগে আছে বেশ। মানে দীঘায় যাওয়ার আগে যে একটা সুন্দর রাস্তা ছিল, অনেকটা ওই রকমই সেম রাস্তা। দুদিক থেকে গাছ আছে, বেশ খুব ভালো লাগছে এই রাস্তায়। মানে এরকম রাস্তায় গাড়ি চালানো না, একটা মজাই আলাদা। একটা এরকম গ্রাম্য পরিবেশ, তাতে এরকম 2 সাইড দিয়ে গাছ, অসাধারণ পরিবেশ, অসাধারণ। আমি এর আগে যখন তারাপীঠ এসেছিলাম, সেটা এসেছিলাম 2014 সালে।
তো এই যে রাস্তাটা এবার একটু চেনা চেনা লাগছে, মানে 11 বছর পর আবার এই রাস্তায় এসেছি আমি, এবং তারপরেও রাস্তাটা একটু চেনা চেনা লাগছে, মানে ফ্যামিলিয়ার লাগছে, কারণ এই রাস্তা আমি 11 বছর পরেই আসলাম। 11 বছর লাস্ট এসেছিলাম তারাপীঠ আমি 2014-তে, 14-র পর এই 2025, তো 11 বছর পর তারাপীঠে আবার এসছে। তখন এসেছিলাম ট্রেনে করে, এই রাস্তাতে অটোয় করে গেছিলাম, রামপুরহাট স্টেশন বোধহয় স্টেশনটার নাম ছিল, দেখে অটোয় নেবে, মানে অটোয় করে এই পথ দিয়ে আমরা গেছিলাম। তো সেই জন্য রাস্তাটা না আজ খুব চেনা চেনা লাগছে। এবার এখানে দেখতে হবে মন্দিরের আশেপাশে আমি হোটেলটা পাবো কোথায়, কারণ আমার হোটেল কোনো বুকিং করা নেই। এখন গিয়ে আমরা হোটেল খুঁজবো, হোটেল দেখে তারপরে হোটেল বুক করবো। তো ইচ্ছা আছে মন্দিরের একটু আশেপাশেই নেবার, এবার দেখা যাক। হ্যাঁ সব ঠিক আছে, ভাড়া বলো, সে রুম ঠিক আছে, রুম কোনো সমস্যা নেই। কত হবে সেটা বলো। আয় দেখ, তো আজকে তারিখ হচ্ছে 6, আমরা 4 তারিখ এসেছিলাম তারাপীঠ। তো তোমরা দেখেছো যে হোটেল চেকিং করার পর তারপর পরের ঘটনাগুলো এবার আজকে যেহেতু বাড়ি ফিরছি, তো বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে শেয়ার করি। তো হোটেল রুম তোমরা দেখলে, তারপরে ওখানে চেকিং করে নিয়েছিলাম আমরা। দুপুরবেলা বাইরে থেকে ভেজ খাবার নিয়ে গিয়ে হোটেলের ভিতরে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পর এবার সন্ধ্যের দিকে একদম মানে আনপ্ল্যান্ডভাবে সব কিছু হয়েছিল। সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যে হোটেলে আমরা ছিলাম ওই হোটেলের দোকান ছিল, নিজস্ব প্রসাদের দোকান ছিল, ওদের নিজস্ব পান্ডা আছে ওখানে। তো আমরা জাস্ট দোকানে শুনতে গেছিলাম যে পরদিন সকালবেলা কখন আসবো, কখন আসলে ভালো হবে। সব কিছু শুনে টুনে আসার পর মানে যখন আমরা গেলাম শুনতে, তো ওরা বললো, যেহেতু সেদিনকে মঙ্গলবার ছিল, তো আমার ইচ্ছাও ছিল ওই দিনকে পুজোটা যদি দিতে পারতাম। তো ওরা জিজ্ঞাসা করার পর আমি ওদের জিজ্ঞাসা করলাম যে এখন কি পুজো দেওয়া সম্ভব, ফাঁকা আছে? তখন কটা বেজেছিল? 7টা থেকে 7:30 বাজে। 7টা থেকে তখন 7:30 বেজেছিল মাত্র। তো আমি বললাম ফাঁকা কি আছে? বললো হ্যাঁ ফাঁকা আছে, বাট বুড়ি বলছিল যে না আজকে না, পরশু দিন মানে পর দিনকে মানে 5 তারিখ পুজো দেওয়ার ওর ইচ্ছা ছিল। বাট যিনি পান্ডা ছিলেন উনি বললেন এখন যদি দাও তাহলে যে পুজো তোমাদের আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, পর দিনকে দিলে হয়তো ওই পুজোটাই তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা যা শুনতে গেছিলাম যে ডালা কত পড়বে, পুজো দিতে কত কী খরচা আছে। তো ওখানে গিয়েই মানে আনপ্ল্যান্ডভাবে সব কিছু হয়ে গেল, এবং তারপর আমরা ওই দিনকেই পুজোটা দিয়ে নিয়েছিলাম, মানে 4 তারিখ বিকেলবেলাতেই আমরা পুজো দিয়ে নিয়েছি, সন্ধ্যেবেলাতে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে বেশি টাইমও লাগেনি, 30 থেকে 45 মিনিট হয়তো টাইম লেগেছিল। একদম মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে
পুজো দিয়ে এসেছিলাম। আমি তারপরে যেহেতু ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তো কিছু ভিডিও ক্যাপচার করা তো পসিবল হয়নি, বাট কিছু ছবি তুলেছিলাম, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর তারপরে ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 8:30 থেকে 9:45 বেজেছিল। তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে হোটেলে আবার খাবার দাবার, রাতের ডিনার নিয়ে আমরা হোটেলে ফিরে যাই। রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে সকালবেলায় উঠে সারাদিন মোটামুটি হোটেলেই ছিলাম। সকালে আর কোনো জায়গায় বার হওয়া হয়নি। তো সকাল আর বাড়ানো হয়নি ওই দিনকে, মানে 5 তারিখ বিকেলবেলায় আবার বেরিয়েছিলাম। গিয়ে ওই দিনকে এখানে যে শ্মশানটা আছে, শ্মশানে একটু গেছিলাম, তারও ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো শ্মশানে গিয়ে একটু ধূপবাতি দিয়ে পুজো টুজো দিয়ে আমরা আবার মানে ওই মন্দির, যে তারাপীঠ যে মন্দির রোড যেটা বলি, তো ওই রোডটাতে আমরা ঘুরছিলাম, মানে ঘুরে ঘুরে দেখলাম কি আছে না আছে। তারপরে আবার রাতে বেরিয়ে ডিনার নিয়ে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল মোটামুটি এখন বাজে 9:28। তো তারপরে সকালে উঠে গুছিয়ে গেছি, এখন বাজে 9:30 বেজে গেছে। তো আমরা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের তারাপীঠে ঘোরার কাহিনী। তেমনভাবে কিছু ভিডিও করতে পারিনি মন্দিরের ভিতরে, যেটুকুনি ছবি তুলতে পেরেছিলাম, একটা দুটো ছবি তুলে চলে এসেছিলাম। তো আমাদের বাড়ি কিলোমিটার দেখাচ্ছে 262 কিলোমিটার। আমাদের এস্টিমেট টাইম দেখাচ্ছে 3:30-র সময় আমরা বাড়ি গিয়ে পৌঁছবো, বাট 3:30 না, ওটা 4:30 হবে, কারণ আমরা রাস্তায় একটু দাঁড়াতেই যাব। তো এই ছিল আমাদের তারাপীঠ ঘোরার কাহিনী। ছোটোখাটো করে একটু বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে আমি বলে দিলাম। তো আশা করি হয়তো ভিডিওটা ভালোই লাগবে। রাস্তায় আমাদের আস্তে আস্তে আমাদের মানে পুরো রাস্তার যে কাহিনীটা তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই ছোটোখাটো ট্যুর এরপরে আরও অনেক আছে। এরপর নেক্সট ট্রিপ আমার প্ল্যান আছে পুরীতে যাবার। তো দেখা যাক কতদূর কি পসিবল হয়, ভগবান সাথ দিলে পুরীতে। এইবারই আমি পুরীতে যেতাম, বাট কোনো ছোটোখাটো ইস্যুর জন্য আমি যেতে পারলাম না। আমার একটা প্রবলেম হয়েছিল, তো প্রবলেমের কারণে আমি একটু যেতে পারিনি। না হলে এইবারটাতে ইচ্ছা ছিল পুরীতে যাওয়ার। তো নেক্সট পুরীর ট্রিপটা প্ল্যান করব নভেম্বর কিংবা ডিসেম্বরে। তো দেখা যাক ভগবান কতটা সাথ দেয়। তোমরাও যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমার বাড়ি ফেরার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তারপরে বাড়ি পৌঁছিয়ে আমার এই ছোট্ট তারাপীঠ ঘুরতে আসার ট্রিপের ভিডিওটা শেষ করব। তো তারপর রাস্তায় চলো একসাথে বাড়ি ফেরা যাক তাহলে। বাপরে বাপ, এত সময় পর নিজের বাড়ির রাস্তা, মানে অলরেডি আমি টাকি রোডে উঠে গেছি। তো এই রোডে ওঠার পরে যেন মনে হলো যেন ফাইনালি আমি বাড়ি পৌঁছালাম। মানে আমি আমার বাড়ির রাস্তায় উঠেছি, মানে এইবার নেভিগেশন বন্ধ, সব কিছু বন্ধ, এইবার মনে হচ্ছে না আমি আমার বাড়ি পৌঁছেছি। তো এটা যেন মনের মধ্যে একটা সুকুন ভরে গেল, সুকুন। 4:30 পৌঁছানোর কথা ছিল, সেখানে 3:56। তো গুগল ম্যাপসে 4:30 আমাদের এস্টিমেট অ্যারাইভ টাইম দেখাচ্ছিলো, সেখানে 3:56 বাজে। অনেকটাই টেনেছি রোডে। তো ফাইনালি বাড়ির রাস্তায় এসে যেন মনটা আবার একটু শান্তি পেয়েছে।
এখন অবশ্য বাড়ি পৌঁছায়নি, আমার বাড়ি পৌঁছাতে বেজে যাবে 4:15 বেজে যাবে, কারণ বুড়িকে যাব, বাড়িতে নামাবো, তারপর আমি আবার বাড়ি ফিরবো, তো বেজে যাবে আমার 4:15 বেজে যাবে। তো বুড়িকে বাড়ি ড্রপ করে দিয়েছি, এবার আমার বাড়ি ফেরার পালা। কষ্ট হয় প্রচণ্ড, এই বাড়ি ফেরার টাইমটা না ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, মনে হয় যেন কখন বাড়ি গিয়ে পৌঁছাবো, বাট মনে হয় না যে পরের বার থেকে কোনো ট্রিপে আর বাইক নিয়ে যাব না। তো এই যে কষ্টটা হয়, এটাই মানে বাইক ট্রিপের একটা আলাদা নেশা। এখন মনে হচ্ছে যেন আমার এখানে মানে রাস্তায় কোনো জায়গায় হয়তো বিছনা করে দিলে আমি এখানেতেই শুয়ে পড়বো, এতটাই কষ্ট হচ্ছে। বাট একটা বারের জন্য মনে হচ্ছে না, দূর না, পরের বার থেকে আর বাইক ফাইক নিয়ে যাবো না, ট্রেনে ঘুরতে চলে যাবো, একবারও মনে হচ্ছে না। তো যারা বাইকার, যারা বাইক রাইডে যায়, তারা এটা রিলেট করতে পারবে এই কথাগুলো। তো এটা ছিল আমার তারাপীঠের একটা ছোট্ট ট্রিপ, তার কিছু মুমেন্টস চেষ্টা করলাম একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে সবার সামনে তুলে ধরার। তো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এরকম ছোটোখাটো রাইডে আরও যাব, নেক্সট ট্রিপ পুরী প্ল্যান আছে, তো স্টে টিউনড। অ্যান্ড যারা এরকম বাইক রাইড করো তারা সেফ রাইড করো, সেফ যাও, সেফলি রাস্তাঘাটে রাইড করো। আর কিছু বলার নেই, জাস্ট তো বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিওতে। পরে আবার একটা নতুন ভিডিওতে নতুন ট্রিপের সাথে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। তো চলো, টাটা, গুড বাই অ্যান্ড সেফ রাইড। আমিও আমার বাড়ি পৌঁছে গেছি, তো চলো টাটা।